আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার এক সপ্তাহ পর তার জান্নাতের বাগানে আবার দেখা করাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই এক সপ্তাহের মধ্যে অনেক লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানি বলেন। এক সপ্তাহের মধ্যে দুনিয়া থেকে অনেক মানুষ এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের জীবনে চলে গেছে, আসল ঠিকানায় চলে গেছে। যে আমাদেরকেও প্রস্তুত থাকা উচিত, আমরা ওই কবর পথের পথযাত্রী। আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে আজরাইল নিরাশ করতে পারে না বলেন? অবশ্যই পারে। এই জন্য আমাদের সর্বদা মৃত্যুকে স্মরণ রেখে দুনিয়াতে চলতে হবে। এক পা আগাইতে গেলেও মৃত্যুকে স্মরণ করতে হবে, কারণ মৃত্যু আমাদের পায়ে লেগে আছে। এই জন্য মৃত্যুকে সবসময় আমাদেরকে স্মরণ করতে হবে। আমি যে বিষয়ে আলোচনা করছিলাম দ্বীন ও ইসলাম সম্পর্কে, সেই বিষয়ে বাদ বাকি যে কটা পয়েন্ট আছে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে পয়েন্টটা আসবে এখানে, মুমিনগণ ইসলামে প্রবেশ করবে পরিপূর্ণভাবে। তাহলে প্রথম পয়েন্ট কি বললাম? যারা মুমিন বলে দাবি করে, যারা ইমানদার, তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি করবে বলেন তো? প্রবেশ করবে। আর এই মুমিন বান্দা এবং ইমানদার বান্দা যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ না করে, তাহলে ওই ব্যক্তি কি মুমিন হতে পারলো বলেন? মুমিন হবে? তাহলে কথা বলেন, কথা বুঝতে হবে। তাহলে ওই ব্যক্তি কখনোই মুমিন হইতে পারে না। আর মুমিন যে হবে, সে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি করবে? প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলা বলেন, ওহে যারা তোমরা ঈমান এনেছো। ঈমানদারদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, অন্য কারোর কথা এখানে আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলছেন ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে দাখিল করো। আল্লাহ কি বললেন? প্রথমে ওহে যারা ঈমান এনেছো। ঈমান বাদে অন্য করে কথা বলিস আল্লাহ এখানে? তার ঈমান যারা এনেছে, তারা যেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি করে? দাখিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরে আসছে, যারা পুরোপুরি ইসলামে আনুগত্য প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এবং বিশ্বাস স্থাপনকারীগণকে ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা স্বীকারীগণকে নির্দেশ দিচ্ছেন যে, আল্লাহ তাআলা এই তাফসীরে বলছেন, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহর সব কিছু বিশ্বাস স্থাপন করেছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী বলে বিশ্বাস করেছে এবং স্বীকৃতি দিয়েছে এবং নির্দেশ দিয়েছে, আল্লাহ তাআলা বলেন তারা যেন সমস্ত নির্দেশ এবং মেনে চলে। আল্লাহ কি বলেন? তারা যেন সমস্ত নির্দেশগুলো মেনে চলে এবং সমস্ত নিষিদ্ধ বিষয় হতে বিরত থাকে। তাহলে আল্লাহ বলছেন কি তাফসীরে, যে সমস্ত যত বিষয় আছে তারা যেন মেনে নেয় এবং যারা যত বিষয় আছে, যে সমস্ত নিষিদ্ধ যেসব বিষয়গুলো আছে, তারা যেন ওর থেকে কি করে? বিরত থাকে। তাহলে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছে সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে না বলে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা সুদ খেও না, তোমরা ঘুষ খেও না, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা মানুষের সমালোচনা করো না, তোমরা হিংসা করো না, পরস্পরের প্রতি তোমরা যে ভাইয়ের যে গীবত তোমরা করো না, তোমরা ঘুষ খেও না, তোমরা মদ খেও না, তোমরা তামাক জাতীয় দ্রব্য তোমরা খেও না, ইয়াবা খেও না, ফেন্সিডিল খেও না। আল্লাহ এগুলো আল্লাহ কি নিষিদ্ধ না? এগুলো যারা আল্লাহ তাআলা যে মুমিনগণ পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করবে, তা পরিপূর্ণ বলতে বোঝায় কি? সমস্ত সব বিষয়ে যেগুলো আল্লাহ নির্দেশ দিয়েছে। আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, যাকাত দাও, হজ করো, রোজা রাখো,
ইসলামের যে বিধিবিধানগুলো আছে তোমরা মেনে নাও। এই বিষয়গুলো আল্লাহ তাআলা বলছেন মেনে নিতে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। তোমরা এই হাত দিয়ে মানুষের কষ্ট দিও না, মুখ দিয়ে মানুষের কষ্ট দিও না, এই চোখ দিয়ে অশ্লীল কিছু দেখো না। এটা বলছেন আল্লাহ, বলছেন না কথাগুলো? তাহলে আল্লাহর নির্দেশগুলো মানতে হবে না? বলে যেগুলো নিষেধ করেছেন আল্লাহ বলছে তোমরা নামাজ ত্যাগ করো না, তোমরা জামাত ত্যাগ করো না। আমরা জামাত ত্যাগ করি না? বলেন নামাজ পড়ি। আল্লাহ বলছে তোমরা কোরআনকে ছেড়ো না, আমরা কি কোরআন পড়ি? আল্লাহ বলছে নুরাত্তিল কোরআন তারতিলা, তোমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো, তোমরা আমার আল্লাহর জিকির করো, আমরা কি করি? তাহলে আল্লাহর নির্দেশ কি মানলাম? বলেন তাহলে আমরা কি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করতে পেরেছি? আল্লাহ বলছে ওহে যারা ঈমান এনেছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। তাহলে আল্লাহর নির্দেশগুলো মানতে পারছি রে, আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো ছাড়তে পারলাম না, তাহলে আমরা কিভাবে ইমানদার দাবি করি? বলেন যে আল্লাহ ইমানদারদের কথা বলছেন ওহে যারা ঈমান এনেছো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। তাহলে আমার জবানের ঠিক নেই, হাতের ঠিক নেই, চোখের ঠিক নেই, ঘুষ খায়, সুদ খায়, আল্লাহ তো নিষেধ করছেন এইগুলো। যারা আল্লাহকে রব বলে মেনেছে, রসুলকে তার সত্যতা হিসেবে স্বীকার করে নিয়েছে, তাদেরকে বলছেন এই কথাগুলো। আল্লাহকে অন্য কোনো কথা কেন বলেছে? বলেন আল্লাহ অন্য কোনো কথা বলেছে কেন? বলি নাই। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন পূর্ণ শরীয়তের উপর আমল করতে হবে, যে শরীয়তে যে বিধিবিধানগুলো আছে সেইভাবে তোমরা আমল করো। এবং সালাম শব্দের অর্থ ইসলাম, এবং কাফাতুর অর্থ সব কিছু পরিপূর্ণ হবে। তাহলে আল্লাহ তাআলা বলেছে সালাম অর্থ ইসলাম এবং কাফাতুর অর্থ তোমরা পরিপূর্ণ হবে, তোমরা দাখিল করো ইসলামের মধ্যে। তাহলে আল্লাহর বিধিবিধানগুলো আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। আল্লাহ যে বিষয়গুলো নিষেধ করেছেন সেসব বিষয় থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। এখানে কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরে, বিভিন্ন মহান ব্যক্তি যারা ইহুদি হতে মুসলিম হয়েছিল, কিছু বিভিন্ন যারা মহান ব্যক্তি ছিল তারা ইহুদি হতে মুসলিম গ্রহণ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এবং আবেদন জানাইছিলেন। ছোট একটা এরকম ঘটনা বলবো। এখানে অনেক ইহুদি বিশ্বনবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবেদন জানালেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে শনিবারের দিন উৎসবের দিন হিসেবে পালন করব আমরা। ইহুদিরা বললেন, আল্লাহ রাসূল, আমরা শনিবারের দিন উৎসবের দিন হিসেবে আমরা পালন করব এবং রাতে তাওরাতের উপর আমল করব, এই অনুমতি আমাদেরকে দাও। তারা বললেন, ইহুদিরা বললেন যে আল্লাহ রাসূল, আমাদেরকে শনিবারের দিন উৎসবের দিন হিসেবে পালন করব এবং রাত্রে তাওরাতের উপর আমরা আমল করব, এই অনুমতি আমাদেরকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটি নাযিল করলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু ইয়াকুনু মিন আসহাবিস সাঈর। তাদেরকে তোমরা বলে দাও ইসলামে যে নির্দেশনাবলীগুলো আছে, ইসলামে যে বিধিবিধানগুলো আছে এর উপরে তোমরা আমল করবে। আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে কি বললেন? আয়াত নাযিল করে দিলেন। তাহলে আমরা যে আমল করি হাদিস অনুযায়ী যদি আমল না হয়, ও আমল আল্লাহর দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা সেই দলবলকে আহ্বান করে শুধু এই জন্যই যে তারা যেন প্রদত্ত জাহান্নামের সাথী হয়। যারা এইগুলো ব্যতীত আমল করবে, ইসলাম ব্যতীত অন্য কিছু গ্রহণ করবে, রাসূলের আদেশগুলো মানবে না, তারা সকলে জাহান্নামের সাথী হবে। তাহলে আমরা কি জাহান্নামের সাথী হতে চাই? বলেন আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? বলেন কেউ চাই না জাহান্নামে যাইতে, সকলে আমরা জান্নাতে যেতে চাই।